বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সুদূর জার্মান থেকে প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, কেমন আছেন? সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আমি আজকে আবারও একটি লং ভিডিও নিয়ে আসলাম। এইটি অতটা লং হবে না, অ্যাটলিস্ট 10 মিনিটের ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে আছি, এখান থেকে আমরা যারা ইনকাম করতে চাচ্ছি বা আয় করতে চাচ্ছি, সর্বপ্রথম আমাদের চিন্তা করতে হবে যে ইনকাম বা আয়ের যে সোর্স, সেই সোর্সটা কীভাবে আপনাকে তৈরি করতে হবে। ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই কাজ করে থাকি, অনেকে অনেকভাবে আমরা এখান থেকে ইনকাম করে থাকি। এখন আমার বা আপনার ইনকামের সোর্সটা কি? আমরা কি অনলাইন বিজনেস করছি, না অনলাইনে আমরা কোনো ডিজিটাল মার্কেটিং করছি, নাকি অনলাইনে আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি? আমি আজকে তাদের উদ্দেশ্যে কথা বলবো যারা আমরা অনলাইন জগতে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে চাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। আপনি যদি মূলত একজন অনলাইন জগতে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বা নিজের কেরিয়ার গড়তে চান, তাহলে সর্বপ্রথমে আপনাকে অত্যন্ত ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের পাশাপাশি আপনাকে কিছু অর্জন করতে হবে। আপনি ধৈর্য কিসের উপরে দেবেন? প্রত্যেকটা মানুষই ধৈর্য কথা বলে যে ধৈর্য ছাড়া জীবনে সফলতা আসে না, এটা আমি নিজেও বুঝি। কিন্তু আপনি ধৈর্যটা কোথায় ধরবেন, কিসের উপরে ধৈর্য ধরবেন? আপনি একটা কাজ করে যাচ্ছেন, সেই কাজটার সফলতা, সেই কাজটার ব্যর্থতা জানার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন আপনি যদি অন্ধকারে ঘুরতে থাকেন বা অন্ধকার রুমের ভিতরে বিড়াল, কালো বিড়াল, সেটা কোথায় আপনি জানেন না। অর্থাৎ এই অনলাইন জগতে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আগে আপনাকে ফাইন্ড আউট করে বের করতে হবে আপনার নিজের মধ্যে এমন কি ইউনিক কিছু আছে যা অন্য 10 জনের ভিতরে নাই। আর যদি সেটা আপনার ভিতরে না থাকে, তাহলে এই জগতে আপনি ভালো কিছু করতে পারবেন না, বরঞ্চ প্রচুর সময় ব্যয় করতে পারবেন। সেজন্য আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি, ধরেন আপনার ভিতরে ইউনিক কিছু নাই, তাহলে কি করবেন? আপনি কি এই জগতে কাজ করবেন না? অবশ্যই করবেন। এখন এই অন্ধকার রুমের ভিতরে বিড়াল না খুঁজে আপনি প্রথমে নিজেকে একজন স্মার্ট ও ইউনিক মানুষ হিসেবে তৈরি করেন। আপনি কিছু একটা ইউনিক শিখেন, যেটা অন্য 10 জনের প্রয়োজনে, অন্য 10 জনের কাজে লাগবে। যে প্রয়োজনের কারণে মানুষ আপনার কাছে আসবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এই যদি আপনি না করতে পারেন, এখন আমরা এই অনলাইন জগতে যে পরিমাণ সময় ব্যয় করছি নিজের ফেসবুক প্রোফাইলে অথবা অন্যের লাইভে গিয়ে, আমি মনে করি এই সময় ব্যয় করেও আপনি জীবনে সফলতা আনতে পারবেন না। কারণ আপনি বলবেন, আমি তো অনেক পরিশ্রম করছি, অনেক সময় ব্যয় করেছি, কিন্তু আমার কেন পরিশ্রম আসলো না, বা আমি কেন পরিশ্রম ফল পাচ্ছি না, সফলতা আসছে না। আপনি কখনই পাবেন না যতদিন পর্যন্ত না আপনার নিজের মধ্যে ইউনিক কিছু আনতে পারবেন যা আরও 10 জনের ভিতরে সেটা নাই। মূলত আপনি চেষ্টা করুন কিভাবে নিজের মধ্যে একটা ইউনিক কিছু আনা যায়, এবং আপনি তারপর এই ফেসবুকে টোটালি সময় দেন এবং ইনশাআল্লাহ এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। অন্যথায় আপনার নিজের মধ্যে কোনো ইউনিক কিছু না থাকলে এই জগতে আপনি ভালো কিছু করতে পারবেন না, এটা কখনই আশা করা সম্ভব না। কারণ এটা খুব একটা প্রতিযোগিতার জায়গা। আমরা বা আপনারা যেটি মনে করি না কেন যে ফেসবুকে একটা ড্যাশবোর্ড ওপেন করি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন, এটা এত ইজি না। আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটা খুবই কঠিন এবং কঠিনতর একটা কাজ। যখন আপনার নিজের মধ্যে একটা ইউনিক কিছু আসবে,
তখন শত শত মানুষ আপনার সেই ইউনিকতাটাকে পছন্দ করবে। আর সেই ক্ষেত্রেই আপনি আর্নিং সোর্সটা তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ আমি কি বুঝাতে চাচ্ছি হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আশা করি আপনারা অনেকটা বুঝবেন এবং নিজেকে ওভাবে মানে তৈরি করবেন, এই আশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই।